আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে বোয়াল মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখন আমি বিচিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে পানি বসিয়ে দিলাম, হালকা একটু ভাপ দিব, না হলে দেখা যায় সিমের বিচিতে কিন্তু একটা ব্যবসা একটা গন্ধ করে, গন্ধটার জন্য খাওয়া যায় না, আমার কাছে সেটা ভালো লাগে না। আর আমি বিচিগুলোও এনেছি একদম পুক্ত দেখে একটু ভাপ দিয়ে নিলাম। আর কচি ছোটো যে টাটকা বিচিটা পাওয়া যায় সেটা কিন্তু এনে সাথে সাথে রান্না করলে একটা গন্ধ করে, কিন্তু আমার কাছে সেই গন্ধটা ভালো লাগে না। তার জন্য আমি একটু যে বিচিগুলা একটু বড় মানে পুক্তা হয়েছে সেই বিচিগুলা বাজার থেকে আইনা তারপরে আমি এখন ফাপ দিয়ে নিলাম। আর সব মশলা আমি দিয়ে দিলাম কষানোর জন্য, হলুদ মরিচ ধনিয়া, তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু জিরা বাটা সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর এখন আমার লবণটা দিতে আমার মনে নেই, আমার ইদানিং কেন জানি শুধু লবণ দিতেই মনে থাকে না, জানি না সেটা। আর টমেটো কিন্তু এটা আমার গাছের টমেটো, দেখেন ছোট ছোট বড়ইর মতো টমেটোগুলো, আর দেখতে তো লাল। এই টমেটোগুলো কিন্তু অনেক টক, আর তরকারিতে যখন দেওয়া হয় তখন এই কালারটা এত সুন্দর আসে। আর আমি আজকে সিমের বিচিতে একটু টমেটো দিয়ে দিলাম, যেহেতু গাছের সিমের টমেটোটা, তার জন্য দিয়ে দিলাম। আর এই যে দেখেন বিচিগুলো কি বড় বড় একদম পুক্ত বিচিগুলা। অনেক বিচি আছে দেখা যায় একটু ভাপ দিলে এগুলা মানে গলে যায়, আর এই বিচিগুলা কিন্তু একদম গলে নাই, একদম আস্ত আস্ত রয়েছে। আর এই যে দেখেন, আর এখন আমি মাছগুলা যে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। বিচির তরকারিটা খেতে এত মজা হয়েছে, এত মজা হওয়ার কারণ হয়েছে যে এই বিচিগুলা একদমই পুক্তা বিচি। এই যে দেখেন অনেকে মানে বড় বড় বিচিগুলো, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ভিডিওতে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে কিনা। বিচির ইয়েটা দেখেন অনেক বড় বড়, মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, আর তরকারিটাও খেতে অনেক ভালো লেগেছে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্নাটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন পাশাপাশি আমি একটু শুটকির ভর্তাও করব, শুকনা শুটকি একটু টেলে আমি বাটনাতে ভর্তাটা করব। আমার কাছে মনে হয়, বলে না যে সব কিছু সহজ হচ্ছে দিনে দিনে, এরকম এখন আর পাটাতে আর শিলে বাটা লাগে না, এখন বাটনাতে ভর্তাটা করে নিলাম। আর গরম গরম ভাত দিয়ে একটু ভর্তাটা আমি মাখিয়ে নিব, বাটনাতে দিয়ে মাখিয়ে একটু ভাতটাও খেয়ে নিব। আর এই যে দেখেন ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।